আসসালামু আলাইকুম এভরিবডি। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমি ডেইজি ম্যাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পর্বে আমরা তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 8 মাই ফ্যামিলি এর পেজ নাম্বার 31, 32 এবং 33 অ্যাক্টিভিটিস গুলো সমাধান করব। তাহলে চলো প্রথমে আমরা দেখি 3.1.1 এ কি আছে। বলা আছে সার্কেল দ্য নাউন্স ইন ইচ সেন্টেন্সেস। প্রতিটা সেন্টেন্স, এখানে 5টি সেন্টেন্স দেওয়া আছে, বলেছে সেন্টেন্সের মধ্যে যেগুলো নাউন রয়েছে সেগুলোকে সার্কেল করতে হবে, অর্থাৎ গোল করতে হবে। তাহলে গত পর্বে ক্লাসে আমরা নাউন সম্পর্কে জেনেছি, অর্থাৎ নাউন নাউন কাকে বলে। নাউন হচ্ছে কোনো কিছুর নাম, নামকেই আমরা নাউন বলবো, অর্থাৎ নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, অর্থাৎ নাম শব্দ হতে পারে। এটা পারসনস, এনিমেলস, প্লেসেস, থিংস অথবা গ্রুপের যে কোনো কিছুর নামকে আমরা নাম বলবো। তাহলে চলো খুঁজে দেখি এই সেন্টেন্স গুলো আমাদের নাউন কোনগুলো। মাহমুদ ইজ আ বয়, হি লিভস ইন চাঁদপুর। তাহলে মাহমুদ, অবশ্যই মাহমুদ একজন পার্সনের নাম, তাই আমরা এটাকে বৃত্ত দিব, অর্থাৎ সার্কেল করব। মাহমুদ। তারপরে বয়, বয় একটা গ্রুপের নাম, তাহলে এটাও নাম। চাঁদপুর, এটা একটা স্থানের নাম, এটাকে আমরা সার্কেল করব। বি নাম্বার, হিজ গ্র্যান্ড প্যারেন্টস আর স্টে অ্যাট হোম। তার দাদা দাদি বাসায় থাকেন। তাহলে গ্র্যান্ড প্যারেন্টস এটা একটা নাম, দাদা দাদি এটা একটা নাম, গ্রুপের নাম। তারপরে হোম, এটা একটা বাড়ি, এটা একটা থিংস এর নাম। তাহলে এটা আমরা নাউন হিসেবে সার্কেল করলাম। রিনা ইজ হিজ সিস্টার। তাহলে রিনা অবশ্যই একটা পার্সনের নাম, সরি, সিস্টার একজন নাম, বোনের নাম, তাহলে বোন। স্কুল একটা নাম। আই হ্যাভ এ পেট ক্যাট, আমার একটি পোষা বিড়াল আছে। বিড়াল, বিড়াল একটি নাম, প্রাণীর নাম। শি পুটস হার পেন অন দ্য টেবল, সে তার কলমটি টেবিলের উপর রেখেছে। তাহলে কলম এখানে হচ্ছে পেন একটি বস্তু, টেবিলে একটি বস্তু, তাহলে দুটোই আমরা নাম হিসেবে পেলাম, অর্থাৎ নাউন। তাহলে আশা করি তোমরা নাউন গুলো সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব 3.2। 3.2 তে বলা আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস পার্সোনাল প্রোনাউন। দেখো আমরা নাউন করেছি, এখন আমরা করব পার্সোনাল প্রোনাউন, অর্থাৎ বস্তুবাচক যে সর্বনাম আছে সেটা আমরা সেটাকে নির্ণয় করব, অর্থাৎ নামের পরিবর্তে, নাম আমরা যেখানে যেখানে পেয়েছি সেগুলোর পরিবর্তে আমরা যে ওয়ার্ডগুলো ব্যবহার করব সেগুলোকে আমরা প্রোনাউন বলবো। তাহলে চলো দেখি এখানে উদাহরণ হিসেবে কি দেওয়া আছে। রাহাত ইজ 9 ইয়ার্স ওল্ড, রাহাতের বয়স 9 বছর। হি ইজ ইন ক্লাস 4, সে চতুর্থ শ্রেণীতে পড়ে। হিজ ইয়ঙ্গার সিস্টার ইজ রিতা, তার ছোট বোন রিতা। শি ইজ 7 ইয়ার্স ওল্ড, তার বয়স 7 বছর। দে গো টু কাজীপাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, তারা কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। ইন দ্য টেক্সট দ্য ওয়ার্ডস, এই টেক্সটের মধ্যে দেখো এই অনুচ্ছেদটির মধ্যে কি আছে। হি, শি, দে রিফার টু রাহাত অ্যান্ড রিতা। এই যে হি, শি এবং দে, এগুলো কাকে বোঝাচ্ছে? রাহাত এবং রিতাকেই বোঝাচ্ছে। তাহলে রাহাত ছেলে, এক্ষেত্রে আমরা কি করব, রাহাত ছেলের জন্য আমরা হি ব্যবহার করেছি, রাহাত ছেলে তাই আমরা হি ব্যবহার করছি। রাহাত মানে হি মানে সে। এখন রিতা হচ্ছে মেয়ে, মেয়ে থাকলে আমরা সেখানে শি ব্যবহার করবো, যে শি ইজ 7 ইয়ার্স ওল্ড। তাহলে মেয়ে হলে আমরা শি ব্যবহার করবো, অর্থ কিন্তু একই, হি মানেও সে, শি মানেও সে। তাহলে ছেলে হলে আমরা হি ব্যবহার করব, মেয়ে হলে আমরা শি ব্যবহার করব। এবং রাহাত অ্যান্ড রিতা এরা দুজন, তাই এদেরকে আমরা একত্রে বলবো দে, একত্রে আমরা দে বলবো। দে গো টু, তারা যায়। ওকে, তাহলে এগুলো হচ্ছে আমাদের প্রোনাউন। দেখো রাহাতের পরিবর্তে আমরা হি ব্যবহার করেছি, রিতার পরিবর্তে আমরা শি ব্যবহার করেছি, রাহাত এবং রিতা উভয়ের ক্ষেত্রে উভয়ের পরিবর্তে আমরা কি করেছি, দে ব্যবহার করেছি। তাহলে যে এই ব্যবহার পরিবর্তে যে আমরা নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করলাম এগুলো হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন। These words are personal pronouns. We use personal pronouns to replace words for people, place or things. আমরা এই পার্সোনাল প্রোনাউন বা ব্যক্তিবাচক যে সর্বনামগুলো রয়েছে সেগুলো কি ব্যক্তি, স্থান এবং বস্তুর পরিবর্তে ব্যবহার করি। দেখো আরো কতগুলো উদাহরণ দেয়া আছে পার্সোনাল প্রোনাউন। এখানে সাবজেক্ট অর্থাৎ কর্তা, সাবজেক্ট মানে কি কর্তা, যে মেইন যে কাজ করে সে হচ্ছে সাবজেক্ট, এবং যার দ্বারা ক্রিয়া সম্পাদন করে সে হচ্ছে অবজেক্ট। দেখো আই সাবজেক্ট, এখানে অবজেক্ট হবে মি। ইউ, ইউ ইউ। হি, হি হলে হিম। শি হলে হার। ইট হলে ইট। উই হলে আচ। দে হলে দেম।
অর্থাৎ হি আস্কড মি টু কালেক্ট বুক, সে আমাকে বই সংগ্রহ করতে বলেছে। দেখো এখানে হি কিন্তু সাবজেক্ট এবং আস্কড মি, মি আমাকে, সে আমাকে বই সংগ্রহ করতে বলেছে, তাহলে মি হচ্ছে আমার অবজেক্ট। দ্য কাউ গিভস আস মিল্ক, আজ হচ্ছে আমাদের অবজেক্ট এবং এখানে দি কাউ হচ্ছে মেইন সাবজেক্ট। এখন দেখো 3.2.1 এ বলা আছে রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজিং পার্সোনাল প্রোনাউন্স। রিরাইট অর্থ কি? রিরাইট অর্থ পুনরায় লিখো। পুনরায় দ্য ফলোইং সেন্টেন্সেস, এই সেন্টেন্স গুলো আবার লিখো, ইউজিং অর্থাৎ ব্যবহার করে পার্সোনাল প্রোনাউন্স। পার্সোনাল প্রোনাউন ব্যবহার করে এই শব্দগুলো, এই সেন্টেন্স গুলোকে আবার লিখতে বলেছে। এখানে প্রথম সেন্টেন্সটিতে দেওয়া আছে সুমি গোজ টু স্কুল অন টাইম, সুমি সময় মতো স্কুলে যায়। সুমি স্টাডিজ অ্যাটেন্টিভলি, সুমি নিয়মিত মনোযোগ সহকারে পড়াশোনা করে। দ্য ক্লাস টিচার লাইকস সুমি, শ্রেণী শিক্ষকরা সুমিকে ভালোবাসে। বিকজ সুমি ওয়ার্কস হার্ড, কারণ সুমি কঠোর পরিশ্রম করে। দেখো বারবার এই সেন্টেন্স গুলোতে কিন্তু বারবার সুমি ব্যবহৃত হচ্ছে এবং শুনতে খারাপ লাগছে, তাই না? একই নাম আমরা প্রত্যেকটাই হচ্ছে নাউন, সুমি সুমি সুমি, তাহলে বারবার সুমি ব্যবহার না করে আমরা সুমির পরিবর্তে যে ওয়ার্ড গুলো ব্যবহার করবো সেটা হচ্ছে আমাদের প্রোনাউন অর্থাৎ পার্সোনাল প্রোনাউন্স। তাহলে সুমির পরিবর্তে আমরা কি ব্যবহার করবো? শি, শি। সুমি goes to school on time, সুমি studies attentively, she studies attentively, the class teacher likes, she likes her, তাহলে সুমি এখানে likes সুমি, the class teacher likes her হবে। দেখো সুমির পরিবর্তে আমরা এখানে কি দেবো? হার, অর্থাৎ এখানে আমরা দিতে পারি হার, এইচ ই এবং আর। বিকজ শি ওয়ার্কস হার্ড, এবং সুমির পরিবর্তে আমরা দেব শি, এখানে দেব হার, এখানে দেব শি। তাহলে শি স্টাডিজ অ্যাটেন্টিভলি, দি ক্লাস টিচার লাইকস হার, তাকে পছন্দ করে, বিকজ শি ওয়ার্কস হার্ড। নেক্সট দেখো ঢাকা ইজ অন দ্য ব্যাংক অফ দ্য রিভার বুড়িগঙ্গা, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, আবার বলেছে ঢাকা বাংলাদেশের রাজধানী। তাহলে আমরা ঢাকার এই পরিবর্তে কিন্তু এখানে পার্সোনাল প্রোনাউন স্থানের ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করব, ঢাকার পরিবর্তে আমরা ইট ব্যবহার করব। নেক্সট সি নাম্বার, দ্য বয় ওয়ান্টেড টু ক্যাচ দ্য হেন, দ্য বয় ওয়ান্টেড টু ক্যাচ দ্য হেন, ছেলেটি মুরগিটিকে ধরতে চেয়েছিল। দ্য বয় র্যান আফটার দ্য হেন, দি ছেলেটি মুরগিটির পিছনে দৌড়ালো। তাহলে দ্য বয়, দুই বারবার করে এখানে দ্য বয় আবার দ্য হেন আসছে, তাহলে দি বয়ের পরিবর্তে আমরা হি ব্যবহার করব, হি র্যান আফটার ইট, দ্য হেন যেহেতু একটা প্রাণী এনিমেল, তাই আমরা ইট ব্যবহার করেছি। রিতা অ্যান্ড সুমি আর কাজিনস, রিতা এবং সুমি হয় চাচাতো ভাই বোন। রিতা অ্যান্ড সুমি লিভস ইন দ্য সেম ভিলেজ, তারা একই গ্রামে বসবাস করে। দেখো আবার আসছে রিতা অ্যান্ড সুমি, আবার ব্যবহার করা হয়েছে, তাহলে রিতা অ্যান্ড সুমি এর পরিবর্তে আমরা দে ব্যবহার করব, দে, তারা, তারার পার্সোনাল প্রোনাউন এখানে আমরা দে ব্যবহার করব। নেক্সট আসছে 4.1, রাইট আ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ফ্যামিলি ফলোইং দ্য ক্লুজ। এখানে কতগুলো সংকেত দেয়া আছে, বলেছে একটি সংক্ষিপ্ত কম্পোজিশন বা অনুচ্ছেদ লিখতে বলেছে অ্যাবাউট ইউর ফ্যামিলি অর্থাৎ তোমার পরিবার, অর্থাৎ তোমার পরিবার সম্পর্কে একটা ছোট সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখো, যেখানে তোমরা ব্যবহার করবে নাউন, নাম ব্যবহার হবে, এবং প্রোনাউন্স অর্থাৎ প্রোনাউন গুলো তোমাদেরকে ব্যবহার করতে হবে যেখানে প্রয়োজন। তাহলে এখানে ক্লুজ গুলো দেয়া আছে, ফ্যামিলি মেম্বার্স অর্থাৎ পরিবারের সদস্য কতজন, প্লেস দে লিভ ইন, তারা কোথায় থাকে, হোয়াট ডু দে ডু, তারা কি করে, হাউ ডু দে হেল্প ইউ, তারা কিভাবে তোমাকে সহযোগিতা করে, দিয়ার লেজার টাইম অ্যাক্টিভিটি, তাদের অবসর সময়গুলো তারা কিভাবে কাটায়, এ সম্পর্কে তোমরা এই ক্লুগুলো ব্যবহার করে শর্ট কম্পোজিশনটা তোমাদেরকে লিখতে হবে। তাহলে চলো দেখি আমরা শর্ট কম্পোজিশনটা দেখে নেই। মাই ফ্যামিলি, আমার পরিবার, তাহলে আমরা লিখতে পারি আই হ্যাভ এ স্মল ফ্যামিলি, আমার একটি পরিবার, ছোট পরিবার আছে। দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, আমার পরিবারে চারজন সদস্য রয়েছে। দে আর ফাদার, মাদার, ইয়ঙ্গার সিস্টার অ্যান্ড মি, তারা হলেন বাবা, মা, ছোট বোন এবং আমি। উই লিভ ইন আ ভিলেজ ইন রাজশাহী, আমরা রাজশাহীর একটি গ্রামে বাস করি। মাই ফাদার ইজ আ টিচার, আমার বাবা একজন শিক্ষক। অ্যান্ড মাই মাদার ইজ আ হাউস ওয়াইফ, এবং আমার মা একজন গৃহিণী। শি টেক্স কেয়ার অফ আস, তিনি আমাদের যত্ন নেন বা সেবা করেন। মাই প্যারেন্টস, আমার পিতামাতা, হেল্প মি, আমাকে সহযোগিতা করেন, ইন মাই স্টাডিজ, আমার পড়ালেখায়। ইন লেজার টাইম, অর্থাৎ অবসর সময়ে, তাদের ফ্রি সময়ে, উই ওয়াচ,
আমরা দেখি টিভি টুগেদার, অর্থাৎ আমরা একত্রে টিভি দেখি। মাই ফ্যামিলি ইজ আ হ্যাপি ফ্যামিলি, আমার পরিবার হচ্ছে একটি সুখী পরিবার। তো দেখো আমরা কম্পোজিশনটাও লিখে ফেলেছি। এখন আমরা লাস্ট পেজে চলে যাব। এখানে একটি আছে 5.1 এ দেয়া আছে লিসন অ্যান্ড রিসাইট, শুনো এবং আবৃত্তি করো। রিসাইট অর্থ হচ্ছে আবৃত্তি করা, কবিতা আবৃত্তি করা। তাহলে চলো আমরা দেখি এখানে কি কবিতা দেয়া আছে। বলা আছে হ্যাপি ফ্যামিলি, আমাদের কবিতাটার নাম হচ্ছে হ্যাপি ফ্যামিলি, সুখী পরিবার। মাম্মি অ্যান্ড ড্যাডি লাভ মি, মা এবং বাবা আমায় ভালোবাসে। গ্র্যান্ডপা এন্ড গ্রানি লাভ মি, দাদা এবং দাদি আমায় ভালোবাসে। আই লাভ মাই ব্রাদার, আমি আমার ভাইকে ভালোবাসি। হি লাভস মি টু, সেও আমায় ভালোবাসে। আই লাভ মাই সিস্টার, আমি আমার বোনকে ভালোবাসি। শি লাভস মি টু, সেও আমায় ভালোবাসে। মাম্মি অ্যান্ড ড্যাডি, গ্র্যান্ডপা এন্ড গ্রানি, ব্রাদার সিস্টার অ্যান্ড মি। মা এবং বাবা, দাদা এবং দাদি, ভাই বোন এবং আমি। টুগেদার উই মেক আ ফ্যামিলি, একত্রে আমরা একটি পরিবার। আ হ্যাপি হ্যাপি ফ্যামিলি, একটি হাসি খুশি পরিবার। আ হ্যাপি হ্যাপি ফ্যামিলি, একটি হাসি খুশি পরিবার। দেখছো কত সুন্দর এখানে একটি কবিতা তোমার জন্য দেয়া হয়েছে। এখানে সবার ছবি দেয়া আছে। দেখো গ্র্যান্ডফাদার, গ্র্যান্ড মাদার, ফাদার, মাদার, ইয়ঙ্গার সিস্টার, ইয়ঙ্গার ব্রাদার আছে অ্যান্ড মি। তো আশা করি তোমরা কবিতাটা এনজয় করেছো, এবং নেক্সট ক্লাস দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।